দত্তক শিশুকে গর্ভজাত শিশুর সাথে তুলনা করেছে, অর্থাৎ নাউজুবিল্লাহ। পালক পুত্রকে এটা বলছে সব অধিকার দিতে হবে আপনার নিজের আপন নিজের গর্ভের শিশুর মতন, সন্তানের মতন। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সূরা আহজাবের ৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, জমা জালা আজওয়াজুকুম আমা জালা আজওয়া আমা জালা আদিয়াইকুম আবনাকুম যালিকুম কওলুকুম বিআফওয়াইকুম আল্লাহু ইয়াকুল হাক্কা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তোমরা ওই যে পালক পুত্র ওটা তোমাদের মৌখিক, কিন্তু এটা আসল পুত্র নয়। আসল পুত্রর যে রাইট অধিকার এটা একজন পালক পুত্র পাবে না। হ্যাঁ, এটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এবং বলে দিয়েছে। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই যে এখানে তো যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা ডাকতেন। এই পালক পুত্রের বিধানটাও কিন্তু রব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। আরেকটা বড় তারা বলেছেন, সেটা বলেছেন যে কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা যাবে না। সংবিধান শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মহান আল্লাহর পাকের তার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে। তো একটা দেশের সংবিধান, মুসলিম দেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান, এখানে ধর্মীয় অনুশাসন প্রাধান্য পাবে না বা সেখান থেকে সেটা সংবিধান শুরু হবে না ধর্মীয় অনুশাসন দিয়ে। এটা কোন ধরনের কথা হলো? আমরা কি চাই? আচ্ছা মোহতারাম, তাহলে এখানে নারীর সংস্কার তারা চাচ্ছে, কিন্তু এর সাথে সংবিধানে মানে বিসমিল্লাহ বলা যাবে, এর সাথে কি মানে মিল আছে? হ্যাঁ, সংবিধানে ধর্মীয় কোনো ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা বাদ তো এটা কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতা মানে কুফরি মতবাদ। তাম পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা সকল ঐক্যমত পোষণ করেছেন ধর্ম নিরপেক্ষতা বাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। এটা একটা ধোঁকা, এটা একটা মিথ্যা, একটা অসত্য, এটা একটা ভুলভাল জিনিস। মোহতারাম, আপনার কাছে সর্বশেষ, আমাদের সময় যেহেতু একেবারেই শেষ, মানে মূল চুম্বক কয়েকটি কথা বলতেন যে নারীর অধিকার ইসলাম কি দিয়েছে। নারীর অধিকার, সর্বপ্রথম একজন নারী যখন কন্যা হয় তখন ইসলাম বলেছে যে তার প্রতি যত্নশীল বেশি হও। তুমি যদি কোথাও থেকে বাজারঘাট করে আসো, নারীকে প্রথম তাকে খাবারটা তাকে দিয়ে শুরু করো। এবং নারীকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করেছেন। কোথাও নবীজি গেলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে সবার শেষে দেখা করতেন, আসলে পরে তার সর্বপ্রথম তার সাথে দেখা করতেন। এর মানে কি? এর মানে নারীকে আগলিয়ে রাখো, মানে কন্যাকে আগলিয়ে রাখো, কন্যাকে প্রাধান্য দাও। এবং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলেই তো সন্তান। এরপরে নারীকে মর্যাদা হবে। এই নারী যখন বধূ হবে তখন বধূর মর্যাদা তো আল্লাহ অনেক জায়গায় দিয়েছে। এমনকি বলা হয়েছে যে বধূর ব্যাপারে বলা হয়েছে, মানে যে যখন বধূর পর্যায়ে চলে যাবে, স্ত্রীর যখন কারো স্ত্রী হবে তখন পরিষ্কার ইসলাম বলেছে যে তাকে খাদ্য সামগ্রী, পোশাক আদি যা কিছু আছে তুমি সব কিছু তার কাছে দিতে বাধ্য থাকিবে। ওই নারী বধূ যখন মায়ে রূপান্তরিত হবে, মায়ে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার চূড়ান্ত ধাপ, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে জান্নাত। তোমার মা বরদোয়া দিলে আমার আশা আজিম চলে আসবে, মা দোয়া করলে আশা আজিম চলে আসবে। সাবধান, তোমার মায়ের সাথে বাবার সাথে শব্দ ব্যবহার করতে পারবে না, ধমক দিতে পারবে না। তোমার দামি আইফোনটা ভেঙে ফেলেছে, তোমার যত ক্ষতি করুক, তোমার মায়ের সাথে সামনে মাকে গর্ভধারিণী হিসেবে তাকে সম্মান করা। মা যদি পতিতাও হয়, মা যদি বিধর্মী হয়, মা যদি দুশ্চরিত্র হয়, তাহলে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। তার পাপকে ঘৃণা করা যাবে, কিন্তু তাকে নয়। না, এবং বাবাকেও সেই এটাই ইসলামের এই দিক নির্দেশনা। এত কিছু করার পরেও কিছু নারীবাদী সংগঠন তারা নারীদেরকে এমন সব মানে চটকদায়ক কিছু কথাবার্তা বলে যে আমরা অধিকার, আর নারীর অধিকার তো ইসলাম দিয়েছে, তোমরা সেই অধিকারটা লুফে নাও। সেই অধিকার তোমরা দেখো ইসলাম তোমাদের কি দিয়েছে। পড়াশোনা না করে খামাকা রাস্তায় কয়েকটা প্লেকার্ড নিয়ে তুমি হাজির হও। যারা নারীর অধিকার চাচ্ছে তাদের দিকে তাকালেই তো বোঝা যায় তারা কতটুকু ওজনের, বা তাদের আসলে তো তারা সাংসারিক জীবনে, আমরা দেখেছি সাংসারিক জীবনে বড় অশান্তির দাবানল তাদের মধ্যে, তাই তারা নারীর অধিকার বলে চিৎকার মারছে রাজপথে।